নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি ডিম দিয়ে কুমড়োর দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা রাত্রেবেলা ডিনারে রুটির সাথে তৈরি করতে পারেন। ভীষণই মুখরোচক হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। এর জন্য আমি এখানে এক ফালি কুমড়ো নিয়ে নিয়েছি। এক ফালি কুমড়োটাকে এইভাবে ঠিক কেটে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবেই টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে আপনারা ফালি ফালি করে কাটতে পারেন, তারপরে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন। প্রথমে লম্বা করে কাটবেন, তারপর ছোট ছোট টুকরো করে এইভাবেই কেটে নিতে হবে। দেখুন আমাদের কুমড়ো কাটা হয়ে গেছে। এবার কড়াইতে প্রথমেই ফার্স্টে তেল দিয়ে নিচ্ছি। তেলটা ওদিকে গরম হচ্ছে আর এদিকে বাড়িতে আমি 3খানা ডিম আমি নিয়ে নিয়েছি, ফাটিয়ে নিলাম। এবার আমি এটাকে অল্প নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে ডিমটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে দিয়ে দেব তেলের মধ্যে। একটা এগ স্ক্র্যাম্বল তৈরি হয়ে গেল। এবার ভালো করে কিছুক্ষণ হতে দিতে হবে ডিমটা, আর এইভাবেই এগ স্ক্র্যাম্বলটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিতে হবে, একদম মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলে আমাদের এগ স্ক্র্যাম্বল কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। হালকা হাতে এইভাবে একটুখানি নেড়ে নেড়ে নিলাম, আর আমাদের এগ স্ক্র্যাম্বল একদম তৈরি। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ এগ স্ক্র্যাম্বলটা তুলে নেওয়ার পরে আরেকটু কড়াইতে তেল দিয়ে দিলাম। সাদা তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। একদম ছোট টুকরো করে কেটে নেওয়া কুমড়োটা আমি দিয়ে দিলাম তেলে। কুমড়োগুলোকে প্রথমে একটুখানি ভেজে নিতে হবে। এইভাবে ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি। আর কুমড়ো ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে এবার কুমড়োটাকে ভাজা ভাজা করে নেব। কুমড়ো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কুমড়ো তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা কিন্তু আমি স্বাদ মতন দিয়েছি, আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। কুমড়ো কিন্তু বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজলে কিন্তু একদম গলে যাবে। কুমড়ো বেশি ভাজা যায় না, অল্পই ভাজছি, অল্প ভেজে তুলে নিলাম। সেম আরেকটু কিন্তু আমি তেল ব্যবহার করেছি, আর সেই তেলটা গরম হতে ফোড়নে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা একদম কুচি করে দিয়ে দিয়েছি, আর 4-5 কোয়া রসুন একদম সুন্দর কুচি করে সেটাও কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেব আমি। এই 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে নেওয়া টমেটো। একটা টমেটো ব্যবহার করেছি রান্নায়। এবার সমস্তটাকে এভাবে ভেজে নিচ্ছি। আর টমেটো দিয়ে কিন্তু নুন দিতে একদম ভুলবেন না, তাহলে তাড়াতাড়ি টমেটোটা কিন্তু নরম হয়ে যায়। পেঁয়াজটা যখনই দেখবেন হালকা মজতে শুরু করেছে তখনই কিন্তু ক্যাপসিকাম দিয়ে দেবেন। ক্যাপসিকামগুলো কিন্তু আমি একটুখানি মোটামুটি নর্মাল সাইজ করে কেটে নিয়েছি, ডুমো ডুমো সাইজ করে। এবার ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। 2-3 মিনিট আমি ভেজে নিলাম। গ্যাসের আঁচটা কিন্তু মাঝারিতে রেখে ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা কুমড়োটাও কিন্তু দিয়ে দিলাম। কুমড়োটাকে খুব কড়া করে কিন্তু আগে ভাজিনি, খুব কড়া করে ভাজলে কিন্তু একদম নরম গলে যাবে। তাই এই সময় আমি এটাকে নরম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলাম, যাতে কুমড়ো এমনিই নরম হয়ে যায়। এবার সব কিছুকে একসাথে নেড়ে মিশিয়ে নিলাম। আর দেখুন একদম কিন্তু কুমড়ো নরম হয়ে গেছে। একদম মিডিয়াম আঁচেই ভাজছি জিনিসগুলোকে। খেয়াল রাখতে হবে বেশি নাড়াচাড়া করব না, কারণ কুমড়ো ভেঙে যেতে পারে। কুমড়ো একদম নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ এটা একটুখানি টক ঝাল মিষ্টি এরকমই টেস্টটা হয়। খেতে কিন্তু অপূর্ব লাগে, আর রুটির সাথে তো কোনো কথাই নেই, এত ভালো হয় এটা খেতে। চিনিটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলা অবধি ওয়েট করব। আর এর মধ্যে দিয়ে দেব এগ স্ক্র্যাম্বলটা। এগ স্ক্র্যাম্বলটা যেটা আমি আগে ভেজে নিলাম সেটাই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ডিমটা মিশিয়েও কিন্তু আমরা বেশি নাড়াচাড়া করব না, কারণ ডিমও ভেঙে যাবে আর সাথে কুমড়োটাও ভেঙে যেতে পারে। এইভাবে সমস্তটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি যেভাবে এরকম হালকা হাতে নাড়ছি এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর ঝালের কথাটা বলে দিই, ঝালটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যতটা প্রয়োজন ততটা দেবেন। আমি অল্পই ঝাল ব্যবহার করেছি এই রান্নায়, বেশি ঝাল দিইনি। অল্প কসুরি মেথি দিয়ে দিলাম। স্বাদটা কিন্তু খুব ভালো আসে কসুরি মেথি দিলে। আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন, কিন্তু কসুরি মেথির স্বাদটা কিন্তু এই রান্নায় বেশি খাটবে। কসুরি মেথি দিয়ে এরকম হালকা হাতে মিশিয়ে নিলাম। এরকমভাবেই জলটা একদম টেনে গিয়ে ঝুরঝুরে একটা তৈরি হয়ে গেল এই রেসিপিটা।
আর ঘেটে যাওয়ার কোনো ব্যাপার নেই, সমস্তটা রেডি হয়ে গেল। ডিম কুমড়োর ঝুড়ো একদম কিন্তু রেডি হয়ে গেছে। রোজ একঘেয়ে তরকারি দিয়ে তো রুটি খেতে ভালো লাগে না কারোরই, তাই একটু নতুনত্ব হলো। আর এর সাথে দুটো হাতে মাখা রুটিও তৈরি করে নিয়েছিলাম, রুটির সাথে এটা পরিবেশন করেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।